জীবনে সবসময় বলা কথার উপরেই আফসোস হয় এমন নয়। অনেকবার সময়ে কথা না বলার আফসোস সারা জীবন রয়ে যায়। নমস্কার, আজকে আমার চ্যানেলে এইরকমই একটা ছোট গল্প বলবো। গল্পটা ভালো করে শুনুন। একটি রাজমহলে এক ভৃত্যের গল্প। একদিন সেই ভৃত্যর ছেলে রাজমহলে আসে। রাজা জানতে পারলেন সেই ভৃত্যর ছেলে রাজমহলে এসে পড়েছে। রাজা সেই ভৃত্যকে ডেকে পাঠান। ভৃত্য ইতস্তত করে কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে রাজা বলেন, ঠিক আছে, এত ইতস্তত করবার কি আছে? বাচ্চা ছেলে, ওকে খেলতে দাও, বাগানে খেলুক। বাচ্চাটি ওখানেই বাগানে খেলছিল। এত বড় বাগান সে আগে কখনো দেখেনি। তাই খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আনন্দে লাফাচ্ছে। দুপুরের সময় যখন সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে, তখন বাচ্চাটি বাগানে যায়। খেলতে খেলতে বাগানে একটি হিরে সে খুঁজে পায়। দৌড়তে দৌড়তে সে মায়ের কাছে এসে বলে, মা দেখো, আমি কি পেয়েছি। মা এটা দেখে বুঝতে পারে এটি একটি মূল্যবান হিরে, কিন্তু পাশাপাশি ঘাবড়েও গেল। বাচ্চা মানুষ, সে তো এই কথাটি সবাইকে বলে দেবে, তখন তো আমাকে এই হিরেটা ফেরত দিতেই হবে। মা তখন লোভে পড়ে যায়। সে মনে মনে ভাবে, না, এত মূল্যবান হিরে ফেরত দেওয়া যাবে না। তখন সে চালাকি করে ছেলেকে বলে, আরে বাবু, এ তো কাঁচের একটা টুকরো। এই বলে রাজমহলের বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। বাচ্চার মন, শিশু মন, মাকে তো বিশ্বাস করে। তাই বাচ্চাটিও ভাবলো, মা যখন বলছে তখন ঠিকই বলছে। বাচ্চা মায়ের মুখ থেকে এই কথা শুনে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ল। বাচ্চার মাথা থেকে হীরের কথা উঠেই গেল। ভাবলো, ছাড়ো, কাঁচের টুকরো, আর কি করা যাবে। এদিকে ছেলেটির মা চালাকি করে বাইরে গিয়ে সেই হিরেটাকে চুপিসারে তুলে নিয়ে আসে আর নিজের কাছে রেখে দেয়। আর সন্ধেবেলায় বাজারে গিয়ে এটিকে বেচে আসবে, এই মনস্থির করে। সন্ধেবেলা সে যখন বাড়িতে ফেরে, বাচ্চাটাকে বাড়িতে রেখে আবার বাজারে ফিরে আসে সেই হিরেটিকে নিয়ে। স্থানীয় এক সোনার দোকানে যায়। সেখানে হিরেটাকে দেখিয়ে বলে, বলো, এটার কত মূল্য পাওয়া যাবে। সোনার দোকানের ব্যক্তিটির মনেও লোভ এসে গেল, কিন্তু সোনারের হিরে সম্বন্ধে অত অভিজ্ঞতা ছিল না। সে সোনাদানা নিয়ে নাড়াচাড়া করত বেশি। সে লোভে পড়ে সেই ভৃত্যটিকে বলে, আরে এটা তো একটা কাঁচের টুকরো, এর আর কি মূল্য, এটা হীরা নয়। এই বলে সেও বাইরে ফেলে দেয় ওই হিরেটিকে। এবারে ওই মহিলা ভৃত্য উদাস হয়ে বাড়ি ফিরে আসে। আর ফিরে এসে ভাবে, আরে আমিও কোন হীরের চক্করে পড়েছিলাম, ওটা তো কাঁচের টুকরো ছিল। যাকে, আমার ভাগ্যেই ছিল না। এই বলে ভাগ্যকে দোষারোপ করতে থাকে। কিন্তু সোনারের মনে তো লোভ ছিল। দেরি না করে তৎক্ষণাৎ ওই